প্রতীক, হ্যাঁ প্রতীক, তুমি জানো তুমি আসলে আমার কেমন লাগে? কেমন লাগে? খুব ভালো, আমার খুব ভালো লাগে। তাই? তাই তাই হ্যাঁ ছায়া অধিকারী, আমি তো এটাই চাই যে তোমার জীবনটা যেন আমায় ছাড়া অচল হয়ে যায়। তবে না তোমায় নাচাতে আমার সুবিধা হবে। আর তোমায় যত নাচাবো, তোমায় যত আমার হাতের মুঠোর মধ্যে চেপে ধরতে পারবো, আলো চ্যাটার্জির দম তত বন্ধ হয়ে আসবে। আর আলো চ্যাটার্জির গোয়েন্দাগিরি একেবারে বন্ধ হয়ে যাবে। আচ্ছা বাবান, কাল রাতে তোমার ভালো করে ঘুম হয়েছে তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? প্রতীক, এই নাও চাবিটা, চলো এসো এসো। পাহাড়পুরে কি আমাদের ওষুধের কোম্পানির কোনো ইউনিট আছে? ছোট বৌদি ভাই আমাকে বাড়ির কাউকে জানাতে বারণ করলো, অথচ নিজেই জেঠুমনিকে সব জানিয়ে দিচ্ছে। শ্রীরামপুরে যেদিন গিয়েছিলে আমাদের সঙ্গে, ওই দিন রাত্রেবেলা কি তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? শিগগিরই চলুন, ওদিকে একজন মহিলা ঢুকে পড়েছে। এটা তো বিয়ের সময় তত্ত্বে ছোট বৌদি ভাইকে দেওয়া হয়েছিল। আলো, তুমি কিছু জানো? না মানে বাবান তো বেশিরভাগ সময় আকাশের সঙ্গেই থাকে। আরে অমনি আমাকে জড়িয়ে দিলে। বাবা আসলে বাবান বলেছিল যে এই লকডাউনটা একটু হালকা হলে কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করবে, ওখানেই হয়তো গেছে। এই ছেলেটা তো দেখছি আজকাল খুব অবাধ্য হয়ে গেছে। কয়েকটা দিন বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে কি ক্ষতি হয়? বাবা বাবা তুমি চিন্তা করো না, আমি বাবানকে ফোন করছি। হ্যাঁ তাই করো, আর ওকে বলো এক্ষুনি বাড়ি আসতে। ওর সাথে আমার দরকার আছে। এমনিতেই আমার মাথার ঠিক নেই, তার উপরে এই ছেলেটা। কেন বাবা, আপনাকে এরকম আপসেট কেন দেখাচ্ছে? তুমি কোয়ারেন্টাইনে আছো তাই আমি তোমায় কিছু জানাইনি। এমনিতেই তো দেশে করোনা নিয়ে কি চলছে দেখতেই পাচ্ছ। প্রতিদিন হু হু করে রোগ ছড়িয়ে পড়ছে চারিদিকে। সবাই কড়া নিয়মের মধ্যে রয়েছে, অথচ তার মধ্যে কি? আচ্ছা আলো, তোমার কি মনে আছে ওই জাল ওষুধের কারবারে বাড়িতে পুলিশ এসেছিল? মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত আছেন? আমি লোকাল থানা থেকে আসছি, অফিসার ইনচার্জ। ওনাকে একবার ডাকুন তো। অফিসার প্লিজ একটু খুলে বলবেন গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? জাল ওষুধের কারবার, যেসব এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ, সেগুলোর লেবেল সরিয়ে আবার নতুন করে রিপ্রিন্ট করে বাজারে নতুন ওষুধ হিসেবে চালানো হচ্ছে। অথচ এই কঠিন পরিস্থিতির মধ্যেও শিলিগুড়ি, বনগাঁ, বীরভূম বিভিন্ন জায়গায় ওষুধের জাল কারবারের সঙ্গে আমাদের কোম্পানির নাম জড়িয়ে গেছে, জানো তুমি? ডেট এক্সপায়ার হয়ে যাওয়া যেসব ওষুধগুলো পুলিশের হাতে এসে পড়েছে সেগুলো সব আমাদের কোম্পানি। অথচ ওই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো নষ্ট করে দেওয়ার দায়িত্ব আমি বাবানের ওপর দিয়েছিলাম। আমার তো এখন মনে হচ্ছে আমি কি কিছু ভুল করে ফেললাম। আমার তো হাত কামড়াতে ইচ্ছে হচ্ছে। সত্যি আমি ভাবতে পারিনি যে ছেলেটা এতটা ইরেসপন্সিবল। শুধু কি ইরেসপন্সিবল নাকি? না মানে বাবান মানে ও অন্য কিছুর মধ্যে। প্লিজ আলো, বাবান ইরেসপন্সিবল হতে পারে, কিন্তু
কিন্তু কোম্পানির বদনাম হবে এমন কোনো কাজের সাথে ও যুক্ত থাকতে পারে না। ও আমার ভাই, আমি ওর সম্পর্কে এরকম কথা শুনতে রাজি নই। আলো সে কথাটা বলে উনি আকাশ। কিন্তু বাবা, আলো এর জন্য বাবানকে দায়ী করতে পারে না। কেউ বা কারা আমাদের ক্ষতি করার জন্য এগুলো করছে, আর সেটা বাবান হতে পারে না। কি কারণ আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমার কোম্পানির গুডউইল একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই জাল ওষুধের কারবারের জন্য আমার কোম্পানির লাইসেন্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি হবে ভাবতে পারছো? আমি বাধ্য হব কোম্পানি বন্ধ করে দিতে। আমি বুঝতে পারছি বাবা। কিচ্ছু বুঝতে পারোনি। এই সময় সমস্ত ওষুধের কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে। আরে লকডাউন রয়েছে বলে তো আর মানুষের ট্রিটমেন্ট বন্ধ নেই, ট্রিটমেন্ট তো চলছে, সবাই লাভ করছে। ব্যতিক্রম শুধু আমরা, আমাদের কোম্পানি কিচ্ছু লাভ করতে পারেনি, কিচ্ছু না। বাবানকে ফোন করো। আপনি আপনি একবার বাবানকে ফোন করে দেখুন না ও কোথায় আছে। হ্যাঁ, দেখছি। প্রতীক, এই প্রতীক, তুই শুনতে পাচ্ছ? কিছু বলছো? বলছি তো, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। অনেক কথা, অনেক কথা, আমি তোমাকে অনেক কথা বলতে চাই। তুমি আমার কথা শুনবে? কি হলো বলো, তুমি আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো তো, আমি তোমার মনের সব কথা শুনবো। ছায়া, আমি তোমার মনের সব কথা শুনবো। আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব। জানো তো, আলো না আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ জানি তো, এবার থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব। কিন্তু কিন্তু প্রতীক, আমি আলোকে খুব মিস করছি, খুব। আচ্ছা কেন ছায়া, আমি আছি তো। আর আজ থেকে তুমি আলোকে একদম মিস করবে না। সত্যি বলছো? তুমি আলোর মতো আমার সব কথা শুনবে? বললাম তো, হ্যাঁ তোমার সব কথা শুনবো। কি কথা এবার বলো তো? আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। মানে এটা তো তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি ছায়া। আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে বন্দি করে রেখেছে। হ্যাঁ সে তো লকডাউন বলে। কিন্তু 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 কালকেই তো লকডাউন উঠে যাবে। আরে উঠে যাচ্ছে তো কি হয়েছে, মানে এখনই তো এরকম ভাবে অসাবধানভাবে চলাফেরা করা যাবে না। এখন অনেক সাবধানে চলাফেরা করতে হবে, হুটহাট করে যেখানে সেখানে যাওয়াও যাবে না। আর তাছাড়া আমি তো আসছি। না 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 মানে কি, আমি তাহলে আসবো না? না না, আমি সেটা বলিনি। মানে মাঝে মাঝে আসবে না, তুমি সব সময় আসবে। আমি তোমার সাথে সব সময় থাকতে চাই। আচ্ছা ছায়া, এটা কি করে সম্ভব বলো তো? মানে তোমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতে। আচ্ছা প্রতীক, আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারি না? আমাদের বাড়িতে? হ্যাঁ তোমাদের বাড়িতে। দেখো, আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকলে আমি আলোকেও আর মিস করব না, আর তোমাকেও মিস করব না। ইয়েস, আমি তো এটাই চাই ছায়া, এটাই চাই। ওই সেনগুপ্ত বাড়িতেই তো তোমায় নিয়ে তুলতে চাই। ওই বাড়িতে তোমায় না নিয়ে গেলে আমি আলো চ্যাটার্জিকে সাহায্য করবো কি করে? তোমাকে আলো চ্যাটার্জির চোখের সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে আমি আমার যা ইচ্ছে তাই করব। আলো চ্যাটার্জির গোয়েন্দাগিরি আমি বের করছি। আর আজ নয় কাল যদি আমি ধরা পড়েও যাই,
তাও নিজের বোন ছায়ার মুখ চেয়ে আলো আমায় নির্দোষ প্রমাণ করতে বাধ্য হবে। প্রতীক, প্রতীক কি হলো বলো না, বলো না তুমি তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে কি না বলো। তখন থেকে কি হুম হুম করছো বলো না। ভাবছি একটা প্ল্যান ভাবছিলাম, তোমাকে আমাদের বাড়িতে সবসময়ের জন্য নিয়ে রাখার একটা প্ল্যান ভাবছিলাম। কি 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 প্ল্যান, কি প্ল্যান আমাকে বলো, আমাকে বলো। বাবান তো ফোনটা ধরছে না। এসব কি হচ্ছে? ছায়া বাবান কেউ ফোন ধরছে না কেন? যাক, বাবান কেন ফোন ধরছে না সেই নিয়ে আমার কপালে ভাঁজ না পড়লেও চলবে। আমি বরঞ্চ যাই, ডায়েরিটা কোথায় আছে সেটা দেখি। এই তুমি না আজব, জানো তো, তোমার গান টানও ভালো লাগে না। আরে বাবা, এত নিরস হলে অল্প বয়সেই বয়স্ক দেখাবে। আরে বাবা, গান ফুল এইসব ভালো না। কি এইভাবে দরজা বন্ধ করে দিল, এত বড় অপমান। ঠিক আছে আলো, এটা কিন্তু আমার মনে থাকবে। আকাশের ফোনটাও বাবান ধরলো না কেন? বাবান কোথায় আছে? কি করছে বাবান? ও আকাশের ফোনটাও কেন ধরলো না? তাড়াতাড়ি করুন। যা বলেছিলাম সেটা আছে তো? হ্যাঁ স্যার, বাবা একদম পুরো 3 লাখ আছে সব কটা মিলিয়ে। যদি দেখে নেন স্যার একটু। বাড়ির বাগানে ওরা কারা? ঠিক আছে, এখন যান, তাড়াতাড়ি জানা খাতে। ঠিক আছে স্যার, আসছি। টাকাগুলো এরকম গোপন করে রাখলো কেন বাবান? আর ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে কেমন কেমন যেন একটা চোর চোর ভাব। কি করতে চাইছে বাবান? কে কে ওখানে? অফিসার প্লিজ একটু খুলে বলবেন গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? জাল ওষুধের কারবার। এই জাল ওষুধের কারবারের কথা শুনে বাবান এতটা চমকে গেল কেন? জেঠুমনি, তুমি কি আমাকে সন্দেহ করছো? না বাবা, আমি শুধু তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার উপর নির্ভরও করি। সেই জন্যই তো বলছি, আমি যেভাবে কাজ করতে বলেছি সেভাবেই সব কাজ হয়েছে তো? হ্যাঁ জেঠুমনি, তুমি যেরকম বলেছো ঠিক সেই কথা মতো আমরা সমস্ত ওষুধ পুড়িয়ে ফেলেছি। এর শুধু কথার কথা না, আমরা চাইলে কিন্তু প্রমাণও দিতে পারি। প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ বলতে অফিসার, ওই আসলে আমরা যখনই এক্সপায়ারি ডেটের ওষুধগুলোকে পুড়িয়ে ফেলি তার ভিডিও রেকর্ডিং করে রাখি, আর এবারও সেটা করে রেখেছি। তাই আপনি চাইলে কিন্তু আমরা দেখাতেই পারি। প্রতীক, এই নাও চাবিটা, চলো এসো এসো।
আলো, প্রতীকের দেওয়া একটা জিনিস যে আমি নিয়ে ফেলেছি। জিনিস? কি জিনিস? প্রতীক না আমায় একটা সোনার আংটি গিফট করেছে। কি দিয়েছে? আংটি? কেন? শোন না, বলছি একটা মিনিট সময় দে, আমি তোকে ভিডিও কল করে দেখাচ্ছি। ওসব আমি কিচ্ছু দেখতে চাই না। তার আগে তুই বল, ওই আংটিটা তুই কেন নিয়েছিস? বাবান দিল আর তুই নিয়ে নিলি? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রতীককে আমি আমার বন্ধু ভেবেছি, আর সেই বন্ধুত্বের অধিকারে আমি ওর কাছ থেকে ওই আংটিটা নিয়েছি। তবে আলো, তুই না প্লিজ কাউকে এসব কথা এখন বলিস না। আর তুই তো জানিস বল যে তোকে কোনো কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, সেই জন্যই আমি সবটা তোকে বলে ফেললাম। হ্যাঁ, তুই এতক্ষণের সময় পেলি আমার কাছে আসার? আমি এই জন্য তোদের বাড়িতে দোল খেলতে এলাম যে তুই আমাকে সময় দিলি না। সেই জন্যই আমি বাবানের সাথে দোল খেলছিলাম। আমরা খুব মজা করেছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, কিছু ঠিক নেই। ও আমাকে একটু সময় দেয়নি। ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে এত ব্যস্ত যে ওর আমার কথা মনেই পড়েনি, আমাকেও একটু সময়ই দেয়নি। না না, এটা একদম ঠিক না। আমি কথা বলছি, ছোট বৌদি ভাই, তুমি কিছু চিন্তা করো না। আমি তো আছি ছায়ার সাথে, আমরা খুব গল্প করছি, মজা করছি। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে ও যদি আজকে রাতটা আমাদের সাথে থেকে যেত, কাল না হয় সকালে বাড়ি। না, চল। আলো আলো, তোকে সন্ধ্যের আগে বাড়ি পৌঁছতে হবে। আমি বাবানের সাথে মজা করছিলাম। আলো, তুই কি খেয়েছিস? কিরে বল, তুই কি খেয়েছিস? হ্যাঁ, সত্যি করে বল। ছায়া, তোর মুখ থেকে এরকম গন্ধ কেন? তুই ড্রিঙ্ক করেছিস? আমি বাড়ি যাব। আমি বল, তার আগে বল এসব তোকে কে দিয়েছে, কে খাইয়েছে তোকে? আলো, একদম সিন ক্রিয়েট করবি না, এক ফোঁটাও সিন ক্রিয়েট করবি না। আমি কোনো বাচ্চা নই যে আমার হাতের সামনে কেউ দুধের গ্লাস নিয়ে আসবে আর সেটা আমি খেয়ে নেব। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর আমাদের বয়সী ছেলেমেয়েরা এরকম অনুষ্ঠানে একটু ড্রিঙ্ক করতেই পারে, এটা কোনো দোষের ব্যাপার নয়। আর এতদিন তুই আমার জীবনে ছিলিস, তাই আমি এসব করতাম না। আজকে তুই আমার জীবনে নেই, তাই জন্য আমি ড্রিঙ্ক করেছি, আমি বেশ করেছি। না না, আমাকে যেভাবেই হোক ছায়ের সঙ্গে কথা বলতে হবে। ও কোথায় আছে, কি করছে, আমাকে জানতেই হবে। যেভাবেই হোক আমি ছায়ের সঙ্গে কথা বলবোই। দেখো ছায়া, ছোট বৌদি ভাই কিন্তু আলো ফোন করছে। আরে ধরো ফোনটা। অবশ্য যদি আবার শোনে যে আমি তোমার কাছে এসেছি, তাহলে আবার আমার উপর রেগে যাবে, আর আমাকে হয়তো আবার অপমানিত হতে হবে। ঠিক আছে, ধরো, কোনো ব্যাপার না। না না, আমি আলোর ফোন ধরবো না। ধরলই না ফোনটা ধরলই না। ও কেন এরকম করছে? আমি এতবার ফোন করছি, তখন ফোনটা কেটে দিল, আর এখন ফোনটাই ধরলো না। না না, আমার খুব অস্থির লাগছে। আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে ছায়ার জন্য। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। যতক্ষণ না আমি ছায়ার সঙ্গে কথা বলবো, আমি কিছুতেই শান্ত হতে পারবো না, কিছুতেই না। আমি কি করবো?
আমাকে যেভাবেই হোক ছায়ের সঙ্গে কথা বলতে হবে, যেভাবেই হোক আমাকে ছায়ের সঙ্গে কথা বলতে হবে।